হ্যালো এভরিওয়ান, আমি রিয়া সাহা। আর আজকে তোমাদের সাথে আমি একদমই অন্যরকম একটা ভিডিও শেয়ার করব। তোমাদের আগেই জানিয়েছিলাম যে আমি যাচ্ছি ত্রিপুরা, আর ত্রিপুরাটা কিছুটা আমি এক্সপ্লোর করবো, আর সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ত্রিপুরাতে অবস্থিত ত্রিপুরা সুন্দরী মন্দির কিন্তু ভারতের 51তম শক্তিপীঠের মধ্যে একটি। আর এখানে পূর্ব কথা অনুযায়ী জানা যায় যে এখানে সতী মায়ের পবিত্র দানপাটি এখানেই পড়েছিল। এই মন্দিরের বিশেষ একটি বিষয় হলো এখানে মা কালীর মন্দিরটি জলের কুণ্ডে অবস্থিত, এবং ভক্তরা যখন এখানে পুজো দিতে আসে প্রথমে জলের কুণ্ডে স্নান করে, তারপরেই কিন্তু মায়ের দর্শন করে। হ্যালো এভরিওয়ান, তো আমরা এখন আছি ত্রিপুরেশ্বর মন্দিরে। আর এখানে মায়ের একটা 51তম শক্তিপীঠের মধ্যে এটাও একটা অন্যতম শক্তিপীঠ। আর এখানে মায়ের বা পায়ের একটা অঙ্গ আছে না, বা পায়ের একটা অঙ্গ এখানেই পড়েছে। এটা একটা পবিত্র স্থান। তো আমাদের মোটামুটি জলপাইগুড়িতে একটা শক্তিপীঠ আছে। তো আমার নিজেরও ভীষণ ভালো লাগছে যে আমরা সেকেন্ড আরো একটা শক্তিপীঠে আমরা আসতে পারলাম। আর এই মন্দিরের সাথে আমি শুনেছি মা কামাখ্যার মন্দিরে একটা সংযোগ আছে, যেটা আমার ঠিক জানা নেই। তো তোমরা যারা জানো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এখানে মায়ের খুবই সুন্দর একটা মূর্তি আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখেছো। বাই বাই, টাটা। আমি আমার প্রতিদিনকে নিয়ে পুত্রবধূকে নিয়ে বৃহস্পতি মন্দিরে বাই বাই বাই। আমি আমার আমার ছোট ছেলের বৌমাকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে এই প্রথম আসলাম ত্রিবেশ মন্দির তাতে। এই আমার তোমার মনে করি, সাথে আমার ওয়াইফ আছে, আমার মা আছে, এর থেকে আর কি আশা করি। তো ভীষণ ভালো লাগলো বাবা মায়ের সাথে এখানে আসা। আজকে রিটায়ারমেন্ট হয়ে গেছে বাবা, কালকে আমরা একদম সবাই একসাথে বাড়ি চলে যাব। তো লাস্ট বাবার এই প্লেসেই পোস্টিং ছিল, আর এই প্লেসটাই আমরা এক্সপ্লোর করছি কিছুটা। তারপর বাবার সাথে এবার আমরা বাড়িতে, এবার বাবা এবার আমাদেরকে শুধু সময় দেবে, তাই তো বাবা? ওকে। এখানে মায়ের মূর্তিটি কালো পাথরের তৈরি এবং তা পদ্মে বিরাজমান। এখানে আরো একটি বিশেষত্ব হলো এখানে দীপাবলির উৎসব কিন্তু পুরো ভারতের মধ্যে প্রসিদ্ধ। আর যখন এখানে হাজার হাজার প্রদীপ দীপাবলির দিন জ্বালানো হয়, তা কিন্তু একটি অলৌকিক অনুভূতি প্রদান করে। আর জায়গাটা, পরিবেশটা এতটাই সুন্দর ছিল, আমাদের সবার এখানে ভীষণ ভালো লেগেছে। তো যারাই ত্রিপুরাতে কখনো যাবে তখন কিন্তু তারা এই জায়গাটা অবশ্যই এক্সপ্লোর করো। আমার তো এখানে ভীষণ ভালো লেগেছে, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা অবশ্যই জানিও। বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।